এই মাঠটাতে আমাদের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এখানে ধান লাগানো ছিল, সেই ধানগুলো যে আমাদের ভাইরা কাটতেছে। হ্যাঁ, সবাই কাটে দিতেছে ধানগুলো। দেখেন এই মাঠের মধ্যে আমাদের তাফসিরুল কোরআন মাহফিল হবে। হ্যাঁ, এখানে যে আমাদের কৃষক ভাইয়েরা ধান কাটে দিতেছে। আমাদের আকু ভাই সমাজসেবক, এই আমাদের মিজানুর ভাই সমাজসেবক, তারা সেবা করতেছে মাহফিলের জন্য আর কি, কষ্ট করে ধান কাটতেছে। এই যে আমাদের এই যে নুরুল আলম ভাই, হ্যাঁ, সমাজসেবক আর কি, ধান কাটতেছে। কৃষকের ধান আর কি কাটে দিতেছে ফিরি ফিরি, তারা ঘরে নিয়ে যাবে যে করেন আর কি। এই যে আমাদের এক মুরব্বী চাচা, হ্যাঁ, সমাজসেবক চাচা আমাদের। হ্যাঁ চাচা, চাচা ধান কেন কাটাচ্ছেন? চাচা ধান কেন কাটাচ্ছেন? মাহফিল করবো ভাই। মাহফিল করবেন? এটা তো ধান তো তোমার নয়, তা কেন কাটেছেন তোমার? কি করি এলা যার ধান তোমার না কাটে, এলা কাটিয়ে দিবেন নাকি মাহফিলের জন্য ভাই? এলা সব কামাই করেন। ও আচ্ছা আচ্ছা, মানে সবাই আর কি ফিরি ফিরি কাটি দিয়েছেন, তারা আর কি সুন্দরভাবে ধানটা ঘর নিয়ে যাওয়ার নাকি? এই মাঠে আমাদের মাহফিল অনুষ্ঠিত হবে। হ্যাঁ, এই যে আমাদের দেখেন মাহফিলের গেটটা ওই রাস্তায় রাস্তায় আর কি ইয়ে করা হয়েছে, তৈরি করা হয়েছে। এই যে আমাদের এদিকে ভাইয়েরা আছে, মাহফিল ইন্তেজামিয়া কমিটির ভাইয়েরা সবাই এখানে আছে উপস্থিত। এই মাঠে আমাদের মাহফিল অনুষ্ঠিত হবে, যার কারণে আর কি মাঠে ধান লাগানো ছিল, সেই ধানগুলো আর কি কাটি দেওয়া হইতেছে, যাতে কৃষক ভাইয়েরা যাতে ধানগুলো সুন্দরভাবে ঘরে নিয়ে যেতে পারে, সেই জন্য আর কি। ওই যে সবাই আর কি ধান কাটাতে উপস্থিত হয়ে আর কি সবাই একসাথে ধান কাটতেছে। এই যে আমাদের মিজানুর ভাই, বিশিষ্ট সমাজসেবক, হ্যাঁ, ভাই ধান কাটতেছে আমাদের ছোট ভাই। হ্যাঁ, অনেক কষ্ট করতেছে এই ছোট ভাই, সকাল থেকে ধান কাটাচ্ছে, ধান কাটা শেষ করে দিয়ে দিল। হ্যাঁ ভাই মিজানুর ভাই, ভাই কিছু বলেন? আপনি তো সকাল থেকে দেখতেছি যে অনেক পরিশ্রম করেছেন, তা কি কারণে পরিশ্রমটা করেছেন কিছু বলেন? ভাই 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 এটা কিছু বলেন, কি কারণে সকাল থেকে দেখতেছি আপনি মনে করেন লাগিয়েছেন, তা কিছু বলেন কি কারণে পরিশ্রমটা করেছেন বলেন? ধান তো আপনার না, আপনি কেন কাটতেছেন বলেন? বলেন বলেন। মাহফিলের কারণে। মাহফিল করবো তো, আমাদের এই জমিগুলোতে ধান এখনো খালি হয় নাই, যার কারণে আর কি এই ধানগুলি আমরা কাটি দিতেছি আর কি, আমাদের ভাইয়েরা কাটতেছে। হ্যাঁ, এই যে আমার মুরব্বি চাচা, ওই যে আরেক আমাদের ছোট সমাজসেবক, ওদিকে আর কি ছোট না কাছি নিয়ে ছোট একটা ধান নিয়ে আর কি কাটেছে। হ্যাঁ দেখেন, এবার হে ছোট তোমার এটা কি করেছেন বাড়ে? দেখছি ধানটা না শার্টটা লাগে, শার্ট প্যান্ট পরিয়ে শিয়ে তোমার ধান কাটাচ্ছেন, ব্যাপারটা কি? সব কামাই করেছেন না? আচ্ছা, এটা কেন ধান কাটাচ্ছেন? ধান তো তোমার নয়, কিন্তু তোমার কাটাচ্ছেন কেন? যদিও ধান গুলো হয় নাই, হ্যাঁ না হয়েছে তো, মোটামুটি হয়েছে, কিন্তু একবারে সুন্দরভাবে পাকে নাই এখনো, ফুল পাকা হয় নাই, আধা পাকা হয়েছে। হ্যাঁ, কিন্তু কাটা অন্যায়, কিন্তু মাহফিলের সাথে ধান কাটা লাগেছে। হ্যাঁ, জমির মালিকটা কিছু জানি না, মাহফিল হওয়ার পর আবার আসি গাড়ি দিয়ে যাবো। না মাহফিল হওয়ার পর কি করে গাড়ি রে, ধান তো মোটামুটি হয়ে গেছে আর কি। ধান বেচা সব মাহফিল দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি। এই যে আমাদের কাছে বড় মুরব্বী ভাই জমির ভাই, ভাই এটা ধান কার কাটলেন? ধান কার কাট? হ্যাঁ, ধান এটা দর্শকের ধান আপনি কেন কাটলেন? মাঠ খালি করার জন্য সবাই আর কি নিজ নিজ ব্যক্তিগত ভাবে আর কি দায়িত্ব নিয়ে ধানটা কাটিয়ে কৃষকের ঘরে তুলে দিয়েছে নাকি? তা এটা বিষয়টা আপনাকে কেমন লাগতেছে? বিষয়টা আপনাকে কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? কষ্ট হইলেও কিন্তু কষ্টটা মনে হচ্ছে না নাকি? আরাম আছে না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই যে এখানে আমাদের হাবিব ভাই, ভাই কিছু বলেন ভাই, এখানে কি করতেছেন? ধান কাটতেছেন ভাই, কেন ধান কাটতেছেন? মাহফিল হবে ভাই, এটা কোন জায়গা জানি, জায়গাটার নাম বলেন? মোমিনপুর কুচলিবাড়ি। মোমিনপুর কুচলিবাড়ি না তো, এটা কুচলিবাড়ি লাল স্কুলের পার, কুচলিবাড়ি লাল স্কুলের পার, বাইতুল মামুর জামা মসজিদের উন্নয়নের লক্ষ্যে আর কি এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করা হয়েছে 2 দিন ব্যাপী। হ্যাঁ, আপনারা সবাই আমন্ত্রিত। বক্তা হচ্ছে প্রথম দিনের প্রধান বক্তা হচ্ছে দ্বিতীয় মিজানুর রহমান আজহারি, হযরত মাওলানা মাহমুদুল হাসান, এবং দ্বিতীয় দিনের প্রধান বক্তা হচ্ছে আব্দুর রহিম আল মাদানী। আপনারা সবাই আসবেন। এই যে করে না, যে তো তঞ্জি ভাবি এটা এটা কেন আসছেন? হ্যাঁ, তঞ্জি ভাবি কেন আসছেন? এটা কি করেন? এটা কি করেন? ধান বাড়ি কেন আসছেন? হ্যাঁ, এটা কাজ জমির ধান কায় কাটাছে? হ্যাঁ, কিছু কন।
আচ্ছা ঠিক আছে তা তঞ্জি ভাবি আর কি খুব সরম পাইছে তো এই কারণে কিছু কয়েছে না। ওই যে ওইখানে আমাদের মাহফিলের গেট বানানো হয়েছে একটা অনেক বড় একটা গেট। হ্যাঁ ওই আমাদের আড়াক পিসি সমাজসেবক ওই ধানবাড়ির ওই মেয়েদের দাঁড়িয়ে আছে, ওই যে ওই দাঁড়িয়ে আছে। আমরা আর কি আমরা তার কাছে আমরা তার কাছে এখন যাবো আর কি। এই যে এখানে আমাদের এক বিশিষ্ট কৃষক, উনিও ধান কাটা অংশগ্রহণ করেছিলেন, সকাল থেকে কাটতেছে, অনেক পরিশ্রম করতেছে আমাদের মাহফিল ইন্তেজামিয়া কমিটির লোক। হ্যাঁ আমাদের চাচা, মুরব্বী চাচা আপনি কিছু বলেন মাহফিলের বিষয়ে, কিছু বলেন। এখানে তো সবাই দেখতেছি নিজ নিজ উদ্যোগে দায়িত্ব নিয়ে ধান কাটি দিতেছে, কৃষকের জমি খালি করে দিতেছে, তা সেই হিসেবে আপনি কিছু বলেন কিছু বলেন। এখানে কি কারণে আপনি ধানটা কাটলেন, মানে কেন, কি সমস্যা? কাটতেছি 5 এবং 6 নভেম্বর আমাদের তাফসীরুল কোরআন মাহফিল, হ্যাঁ সেজন্য সবাই নিজ নিজ উদ্যোগে নিজের ধান কাটতেছে। হ্যাঁ মাঠ খালি মানে করার জন্য, মানুষের কৃষকের ধানগুলো আর কি কাটি দিয়ে আর কি মাঠটা খালি করে মাঠটা দিতেছি। খালি করার জন্য। সেই হিসাবে কৃষকদেরও একটু সুবিধা হচ্ছে, মানে ফ্রি আর কি তারা আমাদের হ্যাঁ, কষ্ট কম হইতেছে, ধানটা ফ্রি ঘরে গেল। আমাদের যুব সমাজের উদ্যোগে আর কি, যেটা আর কি উদ্যোগে আর কি মাহফিলটা করা, তো সেই কারণে আর কি আমরা দেখেন অনেক লোক এই কাজে অংশগ্রহণ করছে, সবাই হাসি মনে খুশি মনে আর কি মাহফিলটাতে অংশগ্রহণ করেছে। এই দেখেন প্যান্ট শার্ট লাগে আসিয়া মাহফিলের জমি খালি করার জন্য আর কি ধান কাটতেছে। কোনোদিনও এই ধান হাত দিয়ে ধরি নাই, হ্যাঁ কিন্তু মাহফিলের সাথে হ্যাঁ শরীরে শ্রম দিয়া ঘাম ঝরে আসিয়া ধান কাটেছি। হ্যাঁ। তার মানে কি, ওই 2-3টে সবের আশায়। 2-3টে সব না, এটা অনেক সব দিবে আল্লাহ। আল্লাহ কয়টা দেয়, আল্লাহ দিয়ে জান্নাতে দিয়ে দিবে। হ্যাঁ আল্লাহ যদি দয়া করে, আল্লাহ দয়াবান যদি দয়া করে দিয়ে দিবে জান্নাত ইনশাআল্লাহ।